ডেলিভারি করার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করি, এই সফটওয়্যারটা মূলত কিভাবে ইউজ করি এটাই আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই প্রশ্ন করতেন যে এই সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করা হয়, তো আমি আজকে আপনাদেরকে এটাই দেখাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমি মূলত এটা হচ্ছে মোবাইলটা দেখেন S25 আলট্রা। আমাদের জাহেজ কোম্পানিতে সবচেয়ে বেশি ম্যাটার করে মোবাইল যার যত বেশি ভালো থাকে তার ফোনে অর্ডারটা তত বেশি রিসিভ হয়। ওকে, তো এখন এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেলিভারি কাজ করার ক্ষেত্রে। তো আমি এই সফটওয়্যারটার ভিতরে এন্ট্রি করব। তো এখন আমি দেখেন স্টার্ট ওয়ার্কিং এ চাপ দিলাম, তারপরে এটা অন হলো। ওকে, তো আমি এটা আপাতত একটু বন্ধ করব। বন্ধ করে এটাকে আগে অটো ক্লিকারটা ফিক্সড করে নেব আমি। ঠিক আছে, কিভাবে অর্ডারগুলো রিসিভ করব, এই যে দেখেন, আমি যদি এখানে উপরেরটা হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্টের ডিস্টেন্স 1.8, তার মানে হচ্ছে 1 কিলোমিটার 800 মিটারের ভিতরে 1 কিলোমিটার 800 মিটারের ভিতরে যে রেস্টুরেন্ট গুলো থাকবে এটা রিসিভ করবে। এটা হচ্ছে পিক আপ বাই ডিস্টেন্স, মানে রেস্টুরেন্টের লোকেশন। ঠিক আছে, দূরত্ব, রেস্টুরেন্টের দূরত্ব। আর নিচেরটা হচ্ছে দেখেন 2.8, এটা হচ্ছে কাস্টমারের ডিস্টেন্স। রেস্টুরেন্ট থেকে যদি কাস্টমারের বাসাটা 2 কিলো 8 পয়েন্টের ভিতরে থাকে তাহলেই কিন্তু অটোমেটিকলি টান দিয়ে এটা রিসিভ করবে। ওকে, তো আমি একটু বাড়াই দিই, ধরেন আপাতত 3 দিয়ে দিলাম, 3.0 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে 3.0 আর উপরেটা ধরেন 1.8, রেস্টুরেন্ট 1.8 আর রেস্টুরেন্ট থেকে কাস্টমারের বাসা 3.0। ওকে, মানে 3 কিলোমিটার। তো এখন আমি এখানে সেভ দিলাম, আবার স্টার্ট ওয়ার্কিং এ চাপ দিলাম। এখন মূলত অর্ডার গুলো আসা শুরু করবে। তো দেখেন, এই যে একটা অর্ডার আসছে, এই অর্ডারটা কিন্তু দূরের, কারণ এই যে 2.1 এটা রেস্টুরেন্ট, আমি দিয়ে রাখছিলাম 1.8। ঠিক আছে, তার মানে এটা দূরের অর্ডার। আর নিচে রেস্টুরেন্ট দেখেন, এটা 6.2 কিলোমিটার, তার মানে হচ্ছে এটা দূরের অর্ডার, এটা টান দেবে না। এখানে যদি 3 পয়েন্ট থাকতো তাহলে টান দিত অটোমেটিকলি। তো এই অর্ডারটা যেহেতু দূরের, এটা টান দিবে না। তো এটাও দূরের, এই অর্ডারটাও টান দিবে না। আমি এটা রিজেক্ট করে দিলাম। যখন একটা কাছের অর্ডার আসবে, একটা কাছের অর্ডার আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। একটা কাছের অর্ডার যখন আসবে তখনই কিন্তু এটা অটোমেটিকলি রিসিভ করে নিবে। ওকে, তো একটু ওয়েট করি আমরা একটা অর্ডারের জন্য। ওই যে এখানে দেখতে পারতেছেন একটা অর্ডার রিসিভ হয়েছে। তো মূলত অর্ডারটা রিসিভ কিন্তু অলরেডি আমার এখানে হয়ে গেছে। আমি যদি উপর থেকে টান দেই, ওই যে অর্ডার ইজ অ্যাকসেপ্ট, ওকে, ডিস্টেন্স পিক আপ 0 কিলোমিটার, মানে অর্ডারটা এখানে, এই রেস্টুরেন্টটা এখানে কিন্তু কাস্টমারের বাসাটা 9 কিলোমিটার, মানে 900 মিটার দূরত্ব। ঠিক আছে, তো আমি আরেকটু সহজে যদি আপনাদেরকে বোঝাই, এখানে স্ক্রল করলে কিন্তু মানে অর্ডারটা চলে আসবে। এই যে দেখছেন, এই যে ম্যাকডোনাল্ডস এর অর্ডারটা চলে আসছে। তো এটা হচ্ছে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট। তো এই যে নামটা দেখেন, ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা এখানে, আমি যেখানে বসা আছি এখানে কিন্তু রেস্টুরেন্ট। দেখেন, এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমি। তো মূলত এই যে এটাই হচ্ছে ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট। তো এই যে রেস্টুরেন্ট দেখতে পারতেছেন, ওই যে নামটা স্পষ্ট ভাসতেছে না, আমি যদি আপনাদেরকে দেখাই। যাই হোক, এটা হচ্ছে মূলত ম্যাকডোনাল্ড রেস্টুরেন্ট। ওকে, তো এই যে এই অর্ডারটা আমি রিসিভ করলাম, এটা হচ্ছে এই যে দেখলাম এই রেস্টুরেন্টের অর্ডার। তো এখানে যাওয়ার পর যদি আমি এই যে এখান থেকে 152 এই নাম্বারটা বলি, তাহলে কিন্তু তারা আমাকে অর্ডারটা দিয়ে দিবে। তো দিয়ে দেওয়ার পরে এখানে পিক আপ করে, এই যে এটাই কিন্তু কাস্টমারের বাসা। ঠিক আছে, এখানে আমি বসা, আর এটা কিন্তু কাস্টমারের বাসা। দ্যাটস মিনস অর্ডারটা কাছের, এদিক দিয়ে যাব, এদিক দিয়ে ঘুরান দিয়ে এদিক দিয়ে আইসা এখানে কাস্টমারের বাসা। ঠিক আছে, মূলত এটা হচ্ছে আমাদের কোম্পানিতে অর্ডার অ্যাকসেপ্ট করার সিস্টেম। তো আমাদের কোম্পানিটা হচ্ছে জাহেজ কোম্পানি। তো অন্যান্য কোম্পানির যে সিস্টেমগুলো আছে এটা আরো ডিফারেন্ট ম্যাটার, এক এক কোম্পানিতে এক এক ভাবে সফটওয়্যারের সিস্টেমগুলো আছে। তবে এগুলো নিয়ে চিন্তিত করার কিছু নাই। যারা নতুন আসতে চান তারা মনে করেন যে তারাই মূলত এই ধরনের প্রশ্নগুলো করে, আসলে প্রশ্ন মনে জাগতেই পারে একটা বিষয় না বুঝলে। তো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। একবার যদি আপনি একটু দেখেন, একটা বার যদি কারোর সাথে আপনি আসতে পারেন, ডেলিভারি কাজগুলো কিভাবে করে এটা যদি দেখতে পারেন একটা দিন, তাহলে আপনি সমস্ত বিষয়গুলো আপনার মানে আয়ত্তের ভিতরে চলে আসবে, আপনি বুঝতে পারবেন। এগুলো ভেরি সিম্পল বিষয়। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটা খুবই সহজে বুঝাইতে পারছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।